আপনি মারা গেলে বড়ই পাতার পানি দিয়েই কেন গোসল করানো হবে? এটা কি কখনো ভেবে দেখেছেন? এই যে বড়ই পাতার পানি দিয়ে যে আমাদের গোসল করানো হয়, রসুলের হাদিসের সাথে বর্তমান মেডিকেল সায়েন্স বিজ্ঞান পুরোপুরি মিলে যায়। আল্লাহু আকবার, কি একটা বিধান এই ক্ষেত্রে। এবং একটা হাদিস বলে আমি বৈজ্ঞানিক উপকারিতাটা বলছি, আমাদের তো সকলের চলে যেতে হবে। দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত বিষয়টা সেটা মৃত্যু। মৃত্যু থেকে কেউ আমরা পালাতে পারবো না। অ্যান্ড দ্য মোস্ট আনসার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টাইম অফ ডেথ। সবচেয়ে অনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মৃত্যুর সময়। আমরা জানি না কখন চলে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েকটা হাদিস এই ক্ষেত্রে পাওয়া যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন মারা যায় তাকে গোসল করানোর জন্য সৈদের বা বড়ই পাতার পানি দিয়ে তাকে গোসল করানো হয়, বুখারীর বর্ণনা। আবার একজন সাহাবী রসুলের জীবদ্দশায়, ওই সাহাবী উটের পিঠ থেকে বা গাধার পিঠ থেকে পড়ে তিনি মারা গিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে সেদের বা বড়ই পাতার পানি দিয়ে গোসল করাও, বড়ই পাতার পানি দিয়ে, কুসুম পানি, গরম পানি দিয়ে তাকে গোসল করাও। আজকের বিজ্ঞান বলছে বড়ই পাতার গরম পানি দিয়ে আপনাকে আমাকে গোসল করানো হবে। এর একটা গুরুত্বপূর্ণ উপকার, এক নম্বর উপকার হচ্ছে এটা জীবাণুনাশক, প্রাকৃতিক জীবাণুনাশক, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে বড়ই পাতার গরম পানিতে। যখন এটা করা হয় এটার মধ্যে আপনার স্যাপোনিন এবং ফ্লাভিনয়েড রয়েছে, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং অনেক ভালোভাবে জীবাণুনাশন করতে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই নম্বর যে উপকারটা করে এটা হচ্ছে পরিষ্কার করার একটা আলাদা ক্ষমতা এই বড়ই পাতার গরম পানির মধ্যে রয়েছে। এটা যখন বড়ই পাতার গরম পানি যখন হয় তখন দেখবেন একটা ফেনা ফেনা ভাব আসে, যার কারণে সাবান বা শ্যাম্পুর কাজ করে দেয় এই বড়ই পাতার গরম পানি, এবং খুব চমৎকারভাবে আমাদেরকে পরিষ্কার করে। এবং পাশাপাশি মনে রাখবেন আপনার এটার মধ্যে একটা সুন্দর ফ্লেভার রয়েছে, যার কারণে এটা দিয়ে যখন একটা লাশ ধোয়া হয় এই লাশের যে একটা দুর্গন্ধ ছড়ায়, মানুষ মারা যাওয়ার পর এই দুর্গন্ধ ছড়াতে আরেকটু বেশি সময় লাগে যখন বড়ই পাতার গরম পানি দিয়ে তাকে সুন্দরভাবে গোসল করানো হয়। আল্লাহু আকবার। আজকের বিজ্ঞান যেটা প্রমাণ করেছে 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন।